বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো সাহাবাদের মধ্যে কে নবীজিকে মিথ্যাবাদী বলেছিল এবং আমাদের মতো সাধারণ যারা পৃথিবীতে আছে তারা এদের মধ্যে কারা নবীজিকে মিথ্যাবাদী বলেছিল। এবং নবী যখন বেঁচে ছিলেন, নবী যেই এরিয়াতে বেঁচে ছিলেন তাদের মধ্যেও কেউ নবীজিকে কিছু বলেছিল, সেই কারণেও নবীজিকে খারাপ বলেছিল। তাহলে এই কথা আপনারা চিন্তা করছেন যে কি ধরনের কথা এটা হতে পারে যে নবীজিকে মিথ্যাবাদী বলতে পারে। সেই কথাটি হলো, দেখুন যে নবীজিকে এক সাহাবা বললেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাসের দুইটি দরজা। এখন নবীজি বলতেছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই দেখেছ। কিছুদিন পর অন্য সাহাবা বলতেছে, হুজুর আমি বাইতুল মুকাদ্দাসের স্বপ্নে গিয়েছি, দেখেছিলাম তার 4টি দরজা। তখন নবীজি বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আবার কিছুদিন পরে যখন দেখা যায় অন্য সাহাবা বলতেছে, হুজুর আমি সেই বাইতুল মুকাদ্দাসের 12টি দরজা দেখেছি। তখন নবীজি বলতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন সেই সাহাবাগুলো কিন্তু একাত্র হয়েছিল। একাত্র হওয়ার পরে বলতেছে যে দেখো আমি 2 দরজা দেখেছি। তারা বলতেছে না 4টি দরজা, আর সে বলতেছে না দরজা ছিল 12টি। তো এখন আমি যেটি বলতে চাচ্ছি যে দেখেন, নবীজি তো কখনো মিথ্যা বলার মানুষ নয়, মিথ্যা বলার ব্যক্তি নয়। তবে 3 জনকে 3 রকম স্টেটমেন্ট কেন দিল? তিনি 2টা দেখেছে, 2টাই তিনি সাক্ষ্য দিলেন, এবং একজনের 4টি দেখেছে সাক্ষ্য দিলেন, আরেকজনের 12টি দেখেছে সাক্ষ্য দিলেন। কিন্তু এই 3 জন সাহাবা তো ঝগড়া লাগার অবস্থা হয়ে গেছে যে না নবীজি আমাকে সাক্ষ্য দিয়েছে 2টি দরজার, আমি 2টি দেখেছি। সে বলতেছে না 4টি দরজা, নবীজি 4টির কথাই সাক্ষ্য দিয়েছে। এবং যে 12টি দেখেছে সেও বলতেছে না নবীজি আমাকে 12টি সাক্ষ্য দিয়েছে, আমি 12টি দেখেছিলাম। তো এখন আমি বলবো, হে সমস্ত জগতবাসী, নবী কি 9-6 করে? কিছুতেই না। এখানে বিশাল বুঝার ভুল রয়ে গেছে। সেই ভুলটিকে দেখেন, সেই ভুলটি হলো দেখেন যে সেই 3টি সাহাবা যখন নবীজির কাছে এসে গেল, তখন একজন সাহাবা বলতেছে যে হুজুর আপনি তো বলেছিলেন হ্যাঁ আমি 2টি দরজা দেখেছি, 2টি দরজা বাইতুল মুকাদ্দাসের। তখন নবীজি বলল, হ্যাঁ তুমি 2টি দেখেছো, ঠিকই তো আছে। এখন তাদের সামনেই বলতেছে যে হুজুর আমি তো 4টি দেখেছি। হ্যাঁ ঠিকই তো আছে, তুমি 4টি দেখেছো। সে বলতেছে হুজুর আমি 12টি দেখেছি, এটাও তো সাক্ষ্য দিলেন যে 12টি আছে, এর মানে কি? তখন নবীজি এর ব্যাখ্যা দিয়ে দিলেন যে দেখো প্রত্যেকটা জিনিসের স্তর বাই স্তর আছে। তুমি যে স্তরে পৌঁছেছো এতে তুমি 2টি দেখেছো, তোমার জন্য 2টি ঠিক। আর তুমি যে 4টি দেখেছো, যে স্তরে তুমি পৌঁছেছো এই 4টি তোমার জন্য ঠিক। আর তুমি যে 12টি দেখেছো স্বয়ং সম্পূর্ণভাবে, তাহলে তুমি স্বয়ং সম্পূর্ণ পর্যন্ত স্তরে পৌঁছে গেছো, তুমি তোমার জন্য 12টি ঠিক। তখন তারা বুঝ পেল যে আসলে যে যে স্থানে সেইখানের কথাই বলেছে, কিন্তু কাউকে ছোট করতে চায়নি। কিন্তু তারা যখন আলাপ আলোচনায় নেমে গেছে তখন কিন্তু এটা জ্ঞানের মধ্যে ধরা খেয়ে গেছে। তখন সেই ফায়সালাও নবী করে দিলেন। তবে নবী মিথ্যাবাদী কি করে হলো? এই হলো একটি বিষয়। আরো একটি বিষয় যদি আমি বলতে যাই, দেখেন নবীজির কাছে কিছু লোকজন এসেছিল, বলেছিল হুজুর আমাদের এই সমস্যা, আমাদের এই বিপদ, এই সম্পর্কে আপনি কিছু ফায়সালা দেন, কিছু একটা বলে দিন। তখন নবীজি বলে দিল, আচ্ছা কালকে এসো। এর পরের দিন এসেছে, আচ্ছা কালকে এসো।
এর পরের দিন এসেছে, কালকে এসো। তো এরকম মানুষগুলো ফিরে যাচ্ছে, শেষে বিরক্ত হয়ে নবীকে মিথ্যাবাদী, প্রতারক এবং খারাপ কিছু বলতে শুরু করে। তখন কয়েকদিন ঘুরিয়ে ফিরে তখন বলে দিল যে হ্যাঁ বিষয়টা এই। তখন তারা বলতেছে যে এটা তো আপনি আগেই বলে দিতে পারতেন। তখন যখন তারা বলল এই বিষয়টা তো আপনি আগেই বলে দিতে পারতেন, দেখো আমি যে আগে বলে দিব, আগে বলে দেওয়ার মতো পরিস্থিতি এবং আগে বলে দেওয়ার মতন যে একটা বিষয় সেটা আমার কাছে আসেনি, সেটা আমি বলতে পারিনি। আর ওই দিক দিয়ে আল্লাহ বলে দিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন দরখাস্ত করলো তখন আল্লাহ জানিয়ে দিলেন যে আমি তোমাকে 21 দিন পর্যন্ত তোমার ওহী ইলহাম আমি কেন দেইনি জানো? কারণ তুমি যখন বলেছো যাও তোমরা কালকে এসো আমি জানিয়ে দেব, যাও তোমরা কালকে এসো আমি জানিয়ে দেব, তখন তো আমি তোমাকে খবরাখবর জানিয়ে দেই, এরপরে তুমি খবর পাও, এরপরে তুমি মানুষদেরকে খবর দাও। এখন তুমি কোত্থেকে খবর দিবে? আমি যদি তোমাকে না দেই, তুমি তো আমাকে সাথে রাখোনি, তুমিই নাকি দিবে। ঠিক আছে, এবার আমি তোমার কাছ থেকে সরে গেলাম, এখন থেকে তুমি খবর দেবে, আমি আর দেব না। কই তুমি তো খবর দিতে পারলে না। হে আল্লাহ, আমি তো আবেগে অনেক কথাই বলে ফেলেছিলাম, তো এটা আমি মার্জনা, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চেয়ে নিলেন, তার ওহী ইলহাম আবার শুরু হয়ে গেল। তো এখন বলবো নবী মিথ্যাবাদী, নবী এটা সেটা, আসলে কিন্তু এসব জায়গাতে বোঝার বিষয় আছে। না বুঝে কিন্তু মানুষ অনেক কথাই বলে, যার ফলে জগতে এই বিশৃঙ্খলা চলে। তবে হে সমস্ত জগতবাসী, যদি আরো কিছু কথা বলতে যাই তো দেখা গেছে মানুষের ভিতরে যে কিছু প্যাচ আছে, এই প্যাচগুলো হয়তো ছুটে যাবে। এই প্যাচগুলো নিয়ে অনেক মানুষ চিন্তা ভাবনা করে যে নবীজি 14টি বিবাহ কেন করলেন? নবীজি যদি ভালো লোক হতো তাহলে তিনি 14টি বিবাহ কেন করলো? এই ভেজালটি কিন্তু মানুষের মধ্যে লেগেই থাকে। তাই আমি এই ভেজালটি সম্পর্কে কিছু আলোচনা করব, অবশ্যই মনোযোগী শুনুন। দেখুন নবীজি কখন তিনি আল্লাহ এবং নবী এক হয়ে গিয়েছিল, আল্লাহ ও মুহাম্মদ এক হয়ে গেছিল, সেটা কখন? দেখেন একটা প্রমাণ দেই। যখন নবীজি যখন জিকিরে দাঁড়িয়ে গিয়েছিল, তাকে যখন আলী 69টা কোপ দেওয়ার পরে তার জামা কেটে গেছে, তার শরীর কেটে যায়নি, তার মানে আল্লাহকে কেউ কাটতে পারে না। তার মানে সেই জামার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ একাকার বিলীন হয়ে গেছিল, যার ফলে জামা কেটে গেছে, তার শরীর কাটেনি। তেমনি কখনো কখনো আল্লাহ মুহাম্মদের সাথে মিশে একাকার হয়ে যায়, তখন যা বলে দেয় তাই হয়ে যায়। তাই আমি আরেকটি কথা বলবো যে নবীজি 14টি বিবাহ করেছে কেন, এই জন্য কি তাকে নবী হিসেবে মানা যায় কিনা? দেখেন, যেমন নবীর চেহারা মোবারক খুবই সুন্দর ছিল। তিনি যদি কোথাও গমন করতেন, যে মেয়ে মানুষ, নারী লোকেরা এটা জানতেন তিনি একজন নবী, আল্লাহর প্রেরিত নবী, তার চেহারা মোবারকের দিকে চেয়ে থেকে আর সুবহানাল্লাহ বলতো, আর বলতো আল্লাহ, এরকম রূপ, এরকম চেহারা, এরকম একজন নবীর স্ত্রী যদি হতে পারতাম। তাহলে দেখেন আল্লাহ কিন্তু কারো আশা অপূর্ণ রাখে না, তবে নবী কি অপূর্ণ রাখবে? এই হলো এক ফয়সালা। আরেক ফয়সালা হলো দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের মধ্যে যখন গিয়েছিল, যেমন একটি সাহাবা বিবাহ করা মাত্রই তিনি বাসর ঘরে না গিয়ে কিন্তু সে চলে গেছিল সে যুদ্ধে যাওয়ার পরে যখন সেই সাহাবার মৃত্যু হলো, তখন কিন্তু এই মেয়েটি তার ফুলসজ্জাও হয়নি, সে তো বিবাহ হয়ে গেছে, সে তো দাগী হয়ে গেছে সমাজের বুকে, এখন তাকে কে গ্রহণ করবে? তখন নবীজি সেই সাহাবার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, তুমি বলো, আমাদের মধ্যে অনেকেই আছে অবিবাহিত, বিবাহিত অনেকেই আছে, তোমার স্বামী মরে গেছে, সমস্যা নেই, তার সময় হয়েছে, সে চলে গেছে, সে শহীদি দরজা লাভ করেছে। তো এখন আমি তোমাকে বলতে চাই, এই সাহাবাদের মধ্যে যদি কাউকে তোমার ভালো লাগে, কাউকে যদি তোমার পছন্দ হয়, আমি তার সাথেই তোমাকে আমি বিবাহ দেব। তখন কিন্তু দেখা যায় সেই সাহাবী
কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তখন তিনি বললেন যে হুজুর, আপনার মুখের কথা অবিশ্বাস করার কিছু নেই, এবং আপনি তো নবী, আপনি কখন মিথ্যা বলেন না, মানুষকে নিরাশ করেন না। তো আমি যদি বলি যে ইমুককে আমার ভালো লেগেছে, তাহলে কি আপনি তাই করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, বলো। তখন সেই সাহাবী বলে ফেলল, হুজুর, আমি বাকি জীবনটা আপনার সেবায় কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, কি বলল রে? যে বাকি জীবনটা আপনার সেবা করে, আপনার স্ত্রী রূপে আমি আপনার সেবা করে আমি মৃত্যুবরণ করতে চাই, এটাই আমার আশা। তখন নবীজি কিন্তু বলেছিল, তুমি যাকে পছন্দ করো। তাহলে তিনি কিন্তু তার কথার মধ্যে এমন প্যাঁচ লুকিয়ে আছে, সেখান থেকে সে কিন্তু এটা হয়ে গেল, এই ঘটনা ঘটে গেল। তখন কিন্তু সেই স্ত্রীকে বিবাহ করতে হয়েছে। তো এরকম ভাবে অনেক অসহায় নারী ছিল, এরকম কিছু বিষয় ঘটেছিল, বা অন্যান্য এরকম অনেক ঘটনার মাধ্যমে তিনি এরকম ভাবে 14টি বিবাহ করেছেন। এ হলো এক বিষয়। আরেক বিষয়, এই 14টি বিবাহ তিনি করবেন তার পূর্ব লিখিত ছিল। পূর্ব লিখিত ছিল মানে এখানে যদি আমি কথা বলতে যাই, তাহলে দেখা যায় কি, আপনারা অনেকে ভেবে নেবেন শরীয়তের কোনো মোল্লা মুন্সি বা কোনো মুসল্লি ব্যক্তি এই কথাটি শোনে যে পূর্ব জন্মের কথা বলি, তাহলে তারা বিশ্বাস করবে না। তবে বিশেষ করে এই কথাগুলো আমি তরিকতের লোক, সাধকদের জন্য আমি বলছি, শুনুন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে কিন্তু রাম, কৃষ্ণ, তারাও কিন্তু এসে গেছিল। তারাও কিন্তু যে জন্মান্তরে তারা জন্ম নিয়েছিল। এবং রাম যখন বিভিন্ন এরিয়ায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেন, তখন নারীরা দেখে তাকে এত রূপ, এত সুন্দর দেখে বলতো, রামের মতো একজন স্বামী যদি পাইতাম। তখন তিনি মনের কথা জানতে পারতেন, বুঝতে পারতেন। তখন তিনি বলতো, তথাস্তু, তাই হবে, কিন্তু এই জন্মে নয়, আমি পরের জন্মে আমি আবার এই রাম, সেই কৃষ্ণ রূপে আমি আসবো, সেই দাফর যুগে, তখন তোমাদের আশা পূর্ণ করা হবে। রাম এমুক জায়গায় গিয়েছিল, সেখানে এক নারী দেখে তাকে বলতেছে, এরকম একজন স্ত্রী যদি, এরকম একজন স্বামী যদি পাইতাম, তাহলে জীবন সার্থক হতো। তখন রাম, সে তো ভগবান, সে কি বলে? মনে মনে বলে। আর সে যেমন মনে মনে বলেছিল, রামও মনে মনে বলতেছে, তথাস্তু, এই জন্মে নয়, যে বিগত আরেকটি জন্ম আমার হবে, সেখানে হলো কৃষ্ণরূপে আমি দাফর যুগে আসব, তখন তুমি আমার সখা বা সখী হবে। তো এরকম যদি হাজার হাজারকে বলে থাকে, তো দেখা যায় যে কৃষ্ণ যখন পৃথিবীতে জন্ম নিয়েছে, তখন তার স্ত্রী কতগুলা? 16,800 তার স্ত্রী ছিল। তাহলে 16,800 যদি তার স্ত্রী থাকে, তাহলে বিগত পিছনের জন্মে যাদেরকে কথা দিয়ে এসেছিল, তারা এখানে পূর্ণ হয়েছে। তো এখন বলা যেতে পারে, তো একজন মানুষের এতগুলা স্ত্রী কিভাবে থাকতে পারে? এতগুলা স্ত্রীর ভরণ পোষণ কিভাবে সংসার ঠিক রাখবে? দেখুন, যে তাদের মধ্যে একজন দেবতা যখন বলেছিল, হে শ্রীকৃষ্ণ, আমি একটা জিনিস আপনার কাছে চাইব, আমাকে দেবেন। যে 16,800 আপনার স্ত্রী, এর মধ্যে একটা স্ত্রী আমাকে দিয়ে দিবেন, বা একটা স্ত্রী আমাকে দিয়ে দিবেন, যাতে আমি তাকে সংসার করতে পারি। তখন বলল, আমি তো এই ঘরগুলোর মধ্যে থাকি, এখানে 16,800 ঘর আছে, তুমি যেই ঘরের মধ্যে আমাকে না পাবে, সেই ঘর থেকে তুমি সেই স্ত্রীকে নিয়ে যাবে। তখন কি বলেছে? যে ঘরে আমি না থাকবো। এখন 16,008টি ঘরের মধ্যে গিয়ে দেখে 16,008টি ঘরে 16,008টি কৃষ্ণ বসে আছে। তাহলে 16,008টি কৃষ্ণ যদি বসে থাকতে পারে, তাহলে সে কি পারে না 16,008 জনকেই সংসার ঠিক রাখতে, ভরণ পোষণ ঠিক রাখতে? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 14 জন। তাহলে ঈসা, মুসা, কালামুল্লাহ, ঈসা কালিমুল্লাহ, রুহুল্লাহ, দাউদ জবরুল্লাহ, এরা কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই সৃষ্টির শুরু থেকে এসে থাকে, আর সেই সৃষ্টির শুরু থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতো, তাহলে কিন্তু বাকি নবীরাও আসতো না। তাহলে সেই বাকি নবীদের মধ্যে কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিল। দেখা যায় এই নবীদের মধ্যে থেকেও
দেখা যায় অনেক মানুষে, অনেক নারীরা আফসোস করেছিল যদি এরকম একজন নবীকে পাইতাম। তখন নবীর রুহানি সেখানে বলে এসেছিল যে আমি ঈসা আলাইহিস সালাম যাওয়ার 600 বছর পরে আমি আবার মুহাম্মদ নামে আমি সৌদি আরবে ভূমিষ্ঠ হব, জন্ম নেব। তখন সেখানে ভূমিষ্ঠ জন্ম নেওয়ার পরে কিন্তু তিনি সাবালক হতে হতে তার অনেক ঘটনাই ঘটেছে, অত বলা সম্ভব নয়। কিন্তু এরকম পূর্ব জন্মের এবং এই জন্মের মিলিয়ে 14টি বিবাহ করতে হয়েছিল। তবে হে সমস্ত জগতবাসী, এই কথাগুলোকে আপনাদের ভালো লাগছে, খারাপ লাগছে? অবশ্যই জানাবেন। এবং এই কথাগুলো শুনে কি বের ভাঙলো, নাকি বের আরো লেগে গেল, নাকি ভেজাল কমলো না ভেজাল বাড়লো, অবশ্যই জানাবেন। এবং আপনাদের কাছে যে কথাটি বলতে চাচ্ছি, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আলহামদুলিল্লাহ, আর যারা না করেছেন করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।